ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তাদিরের বিরুদ্ধে বিস্ফোরণ ভাঙচুরের অভিযোগে মামলা। সাবেক গৃহায়ন গণপূর্ত মন্ত্রী ম ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলা করা হয়েছে। মঙ্গলবার ২৭ আগস্ট দুপুরে ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানার SM রাষ্ট্র নামের এক ব্যক্তি এই মামলা করেন। মামলায় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, ইউপি চেয়ারম্যান ও মেম্বার সহ ১৬৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। আর অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০০ থেকে ১৫০ জনকে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাফায়েত আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, হামলা, বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগে মামলাটি হয়েছে। এজাহারে উল্লেখ করা হয়, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার ৩ সদর বিজয়নগর আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। নির্বাচনে কিছুদিন আগে ১৬ই ডিসেম্বরের বিজয় দিবসের দিনে নির্বাচনী প্রচারণা সহ স্মৃতিসৌধে ফুল দেওয়ার কর্মসূচি ছিল। সেই কর্মসূচিতে ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল গাড়িবহর নিয়ে মির্জাপুরে উপজেলা পরিষদের কাছাকাছি পৌঁছা মাত্র ঘেরাও করে ককটেল বিস্ফোরণ করে ত্রাসের রাজত্ব সৃষ্টি করেন। এ সময় কেরোসিন ও পেট্রোল দিয়ে ইঞ্জিনিয়ার শ্যামলের জিপ সহ ২টি গাড়ি ও কয়েকটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এই ঘটনার পর দিন থানার মামলা করতে গেলে মুক্তাদির চৌধুরীর অবৈধ হস্তক্ষেপে পুলিশ তা দেয়নি। এর আগে মাদ্রাসা ছাত্র হুসাইন আহমেদ হত্যার অভিযোগে ২৩ আগস্ট মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়। পরদিন ২৪ আগস্ট আরেক মাদ্রাসা ছাত্র মাসুদ আহমেদ হত্যার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়।